হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আজ আমি মধ্যমগ্রামে যাব। ওখানে একটা খাদি মেলা হচ্ছে, জেলা খাদি মেলা। সেই খাদি মেলায় যেসব জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও দিচ্ছি, যাতে আমার চ্যানেলটা একটু এগিয়ে যায়। আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় কখনো। তাই আপনার কাছে অনুরোধ, বারবার অনুরোধ করছি যে চ্যানেলটা এগিয়ে যায়। এই আমার অনুরোধ। আমরা এখন রিক্সা করে নমলসই দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি। রিক্সা করে নমলসই ভেতর দিয়ে যাচ্ছি। এখানকার পরিবেশটা একটু অন্যরকম, মনে যেন বাইরে আছি কোথাও। ওটা এত সুন্দর জায়গা। গাছপালা প্রচুর ভর্তি আছে এখানে, রাস্তা চওড়া, খুব সুন্দর জায়গা এটা। এখানকার জল পুকুর খালের মতো আছে। আমাদের রিক্সা এখন যাবে বাঁকড়া দিয়ে। দেখুন অবদর্শ বাঁকড়া দিয়ে আমরা এখন বাঁকড়ায় যাবো। পাশে বসে আছে মাস্ক আমরা ভুলে গেছি। আজকে হয় দোকানে খাদি মেলা, খাদি মেলা প্রতি বছরই উদ্যানে হয়। বিভিন্ন জেলা থেকে খাদি চলে এসেছি ধরে যাবো মাথা এয়ারপোর্ট। আমরা খাদি মেলা প্রবেশ করেছি। বিভিন্ন জেলা থেকে স্টল এসছে, স্টলগুলো দেখা যাচ্ছে উপরে। তাদের যে চাদর, শীতের চাদর, কাপড়, সিল্কের কাপড়, বিশেষ করে যারা খাদির উৎপাদিত কাপড়, জামা, সালোয়ার কামিজ যেগুলো আছে, কুর্তি, দুটো জামা দেখা যাচ্ছে। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। গৌড় রেশম শিল্প সমিতি ভিলেজ মালদা থেকে এসছে। এখান থেকে আমরা জামা কিনবো। এই মেলাটা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় সুভাষ উদ্যানে, মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টার মলের দিকে যেতে বাঁ দিকে। প্রতি বছর অনুষ্ঠান এখানে। এবছর অনেক স্টলই এসছে, প্রচুর স্টল এসছে এখানে। বিভিন্ন জেলা থেকে এসছে, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান। এখানে পিঠেও তৈরি হচ্ছে, লাইভ পিঠে তৈরি হচ্ছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। দামও খুব একটা বেশি নয়।
এই জামাগুলো 400 টাকা করে দাম। হাতাতা জামাটা কিনলাম 300 টাকা দিয়ে। এটা মালদা থেকে এসছে, খাদি। বিভিন্ন রকমের বিভিন্ন কালারের জামা আছে। জামাগুলো দেখতে খুব ভালো। প্রচুর স্টক আসছে, আরও স্টক আসবে। আমরা দ্বিতীয় দিন গিয়েছিলাম। জামাগুলোর সেলাই, কালার, বোতাম লাগানো খুব ভালোগুলো। এগুলো নিতে পারেন, সে দেখতে পারেন। আমি একটা 350 টাকা দিয়ে জামা নিয়েছিলাম। একটা খাদির জামা নেওয়া হলো 350 টাকা দিয়ে। 400 টাকা চেয়েছিল, কিছুটা কমিয়েছে, 50 টাকা কমিয়েছে। এটা মালদা থেকে এসছে। তবে খাদির জামা নেওয়া একটুখানি অসুবিধা, যেটা ইস্ত্রি করে পরতেই হবে, নাহলে কুঁচকে থাকবে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই স্টল ওই স্টল করে। হজমিরও দোকান আছে সেখানে। এইখানে চামড়ার ব্যাগের দোকান, চামড়া ব্যাগের দোকান সেখানে দেখা যাচ্ছে রাস্তার মাঠের উপরে বিক্রি হচ্ছে, ঢেলে বিক্রি হচ্ছে। এখানে কাপড় চোপড়, এখানে কাপ প্লেট সব বিক্রি হচ্ছে মাটির। এখানে মেয়েদের পোশাক, খাদির উৎপাদিত পোশাক মেয়েদের। এখানে বিভিন্ন রকমের মেয়েদের কানের দুল, হার বিক্রি হচ্ছে এখানে। আমরা এবার যাচ্ছি বিভিন্ন স্টলে ঘুরতে। জেলা খাদি মেলা প্রতি বছর ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 13 দিন। বিভিন্ন কালারের জামা সেখানে, দাম বেশি নয়। খাদির যে দাম 10% করে কমিশন দেয় এখানে। আমরা চলে যাচ্ছি বিভিন্ন স্টলে। মৌ এখন সিল্কের ওড়না দেখছে, ওটা ওড়না কেনার ইচ্ছা আছে। মৌ এখন ওড়না বাড়ছে, ওড়নাটা নেবে, ঝুলছে এখানে। আজ দ্বিতীয় দিন, সেভাবে এখনো গোছানো হয়নি ভালো করে। প্রচুর স্টল বাছাই মুশকিল, এত জিনিস আছে, এত রকমের জিনিস, তো ভালো ভালো জিনিস। আপনাদের সময় কাটবে, একটু ঘুরতে পারলে ভালো লাগবে। খাদিকে আরও এগিয়ে নিয়ে যেতে, খাদি এগিয়ে নিয়ে যেতে আপনারা বিক্রি হচ্ছে। খাদি পরা খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। বিভিন্ন সিল্ক আছে, পিওর সিল্ক শাড়িগুলো ঝুলছে খাদির। প্রত্যেকটা স্টল খাদির, প্রত্যেকটা জেলা থেকে, জেলা থেকে এসছে এখানে। খাদিকে এগিয়ে নিয়ে যায়। খাদির উদ্যোগ ঘরে ঘরে বিভিন্ন জেলা এখানে দেখতে পাচ্ছেন যে শিল্প তৈরি হচ্ছে। স্টল মনে হচ্ছে এটা কাপড়, জামা, বিভিন্ন তাঁতে এসে তৈরি হয়। এগুলো আপনারা, আমরা যদি আমরা ঘুরে বেড়াচ্ছি এদিকে, তাহলে এর অনেকটা মাঠটা পুরো পানি দিয়ে কভার করা হয়েছে যাতে ধুলো না ওড়ে। আমরা বিভিন্ন স্টলে যাচ্ছি, দেখছি, পছন্দ হলে নিচ্ছি, না পছন্দ হলে তো দেখছি এগুলো কেমন। অভিজ্ঞতা হয় ঘুরলে পরে মেলাতে। মেলা এমন একটা জায়গা যেখানে সমস্ত
ছোট ছোট শিল্পীদের তাদের যে উৎপাদিত পণ্য তারা এখানে ঢেলে বিক্রি করতে পারে, স্টল দিয়ে বিক্রি করতে পারে, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছায়। চটের ব্যাগ দেখা যাচ্ছে এবং এটা একটা ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। ওড়না দেখা যাচ্ছে এখান থেকে ওড়না কেনা হয়েছে। একটা বিভিন্ন রকমের সিল্কের ওড়না আছে, ওড়না কিনবে সিল্কের ওড়নাগুলো 300 টাকা নিয়েছে একটা ওড়না। সিল্কের ওড়না কিনবে এখান থেকে 300 টাকা দিয়ে। এখানে পাশের শাড়িগুলো 4000 টাকা দাম। পিওর সিল্ক, বর্ধমান থেকে এসছেন ভদ্রলোক, বর্ধমান থেকে এসছেন এরা। এই যে ওড়নাগুলো ঝুলছে এগুলো 300 দাম, আর উপরে ঝুলানো হচ্ছে 150 টাকা করে দাম। আর এই যে পাশে এগুলো ডেরা, এগুলো চারা চলছে কাপড়গুলো, পুরো মাল সিল্কের কাপড়। ওখানে একটা ওড়না পাচ্ছে, একটা 300 টাকা ওড়না নেওয়া হয়েছে। বিশেষে এই ওড়নাটা পছন্দ হয়েছে। এই ওড়নাটা দেখে নিচ্ছে খুলে, বিভিন্ন কাজ করা আছে ওড়নার মধ্যে। খাদির ওড়না, সিল্কের। এটাই প্যাক করে দিতে বললো, এটা প্যাক করা হচ্ছে এখন। এখানে গুগল পে পেমেন্ট করা যায়, বাকি ক্যাশ। আমরা ওখানে গিয়ে চলেছি বিভিন্ন অন্যান্য স্টলের দিকে। এখানে আপনাদের চালের দোকান, তুলাইপাড়ি চালের দোকানে কালিয়াচক থেকে এসছে এরা। এখানে তুলাইপাড়ি চাল বিক্রি হচ্ছে 300 টাকা ব্যাগ। এখান থেকে আমরা কিনেছিলাম 650 তুলাইপাঞ্জি একটা প্যাকেট, 100 টাকা নিয়েছিল। এনারা মালদা থেকে এসছেন, মালদা মানিকচক থেকে। এখানে তুলাইপাঞ্জি 300 টাকা কেজি, হাফ কিলো 150 টাকা বস্তাগুলো। ব্যাগগুলো তুলাইপাঞ্জির মোহিনীগঞ্জে 300 টাকা করে ব্যাগ। এখানে আচার, আমসত্ত্ব, মালদা আচার আমসত্ত্ব সবই আছে। গোপালভোগের আমসত্ত্ব এখান থেকে 600 গ্রাম তুলাইপাঞ্জি 100 টাকা দিয়ে কেনা হয়েছিল। মালদা তুলাইপাঞ্জি চালটা খুব ভালো, খেয়ে দেখতে পারেন। এখন লেবু চা খাওয়া হচ্ছে, 5 টাকা করে গ্লাস, ছোটো ছোটো গ্লাস, কাগজের গ্লাসে লেবু চা বিক্রি করছে। লেবু চা খেয়ে একটু দম নিয়ে নিচ্ছি, এনার্জি বাড়িয়ে নিচ্ছি, এত একটু ঘোরা যায়। লেবু চা খেয়ে আমরা দম নিয়ে আমরা একটু ঘুরবো। চা খুব মিসেসের পছন্দ, মানে চায়ের বলতে গেলে ঘুরে ঘুরে বিক্রি করছে, ওতেই কিনতে হবে। চা খাওয়া হয়ে গেল। এবার এখান থেকে বড়ি কিনবে, একটা কালিয়াচকে, মালদা থেকে এসে কালিয়াচকে বড়ি কিনবো। কলাই ডালের বড়ি, কলাই 4 কুমড়োর বড়ি, আর শুধু কলাইয়ের বড়ি কেনা হয়েছে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন কলাইয়ের ডাল, মুসুর ডালের বড়ি। ওই কালোগুলো হচ্ছে ব্ল্যাক রাইস, কোচবিহার থেকে এসছে।
এই দোকানটা এসে মালদার কালিয়াচক থেকে। এরা বড়ি, তুলায় পাঞ্জি, আমসত্ত্ব বিক্রি করছে। আমরা এখান থেকে কলাইয়ের ডালের বড়ি, পিওর কলাইয়ের ডালের বড়ি এবং চাল কুমড়ো দিয়ে কলাইয়ের ডালের বড়ি তৈরি কিনেছিলাম। ওগুলো কালো কালো চালগুলো হচ্ছে ব্ল্যাক রাইস। কোচবিহার থেকে এসে বিভিন্ন হজমি আছে। এখানে আমসত্ত্ব দেখাচ্ছে উনি। আমসত্ত্ব এগুলো 1500 টাকা করে কেজি। দূরে এখানে খাবারের স্টল আছে, পেটুক আছে এখানে খাবারের স্টল। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স বিক্রি হচ্ছে। এখানে পিঠে তৈরি হয়েছে, পিঠে, মিষ্টি। উনি মাছি তালাচ্ছেন, মাছি বসছে এখানে। মা অন্নপূর্ণা পিঠে ভাণ্ডার। এখান থেকে মোয়া কেনা হলো, জয়নগরের মোয়া। এই ধান থেকেই মোয়া তৈরি হয়। মোয়া ধানগুলোর দাম 50 টাকা প্যাকেট। এই খইগুলোর দাম 50 টাকা প্যাকেট। খইগুলোর দাম 50 টাকা প্যাকেট। আমরা এক প্যাকেট মোয়া কিনেছিলাম 6টা, 210 টাকা দিয়ে। এই এক একটা ছোটো ছোটো মোয়ার দাম 40 টাকা। দাম কিন্তু এখানে অসম্ভব বেশি। এরা জয়নগর থেকেই এসছে, গ্যারেন্টি দিয়েছে মোয়ার। জানি না কেমন হবে, বাড়ি নিয়ে গিয়ে খেয়ে দেখতে হবে। এখানে যে গান বাজানো হচ্ছে, সেই গানের কপিরাইট চলে আসছে বলে আমি মুখে মুখে বলে দিচ্ছি। এখানে খাদি মেলা চৌমাথা সুভাষ উদ্যানে প্রতি বছর মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে। 1 তারিখ 1 ডিসেম্বর শুরু হয়েছে, 13 দিন ধরে চলবে। মোয়া ইন মোড়, দোকানের নাম মোয়া ইন মোড়। কথাগুলো তুলে দেওয়া গেল না, কারণ গান বাজানো হচ্ছে, তার কপিরাইট চলে আসছে। এখানে টুল বিক্রি হচ্ছে, কাঠের টুল, চেয়ার, টেবিল, এগুলো বিক্রি হচ্ছে। এখনো গোছানো শুরু আছে। আমরা 2 দিন গেছিলাম বলে অনেক জিনিসই আসেনি। এগুলো এখন আসবে আস্তে আস্তে। মেলা জমে উঠবে। এই কালো কালো বক্সে কীগুলো ছিল? কালো কালো বক্সে, এই মোয়ার দোকানে কালো কালো বক্সে নারকেলের চন্দ্রপুলি ছিল। ওগুলোর দাম বেশ ভালোই, চন্দ্রপুলি ছিল ওগুলো। জয়নগর মোয়া। এখানে নারকেলের নাড়ু পাওয়া যাচ্ছে প্যাকেটে। এখানে গুগল পেতে পেমেন্ট করা যায়, নয়তো ক্যাশে। এই খইগুলোর একটা গন্ধ আছে নিজস্ব। এগুলো প্যাকেটে 50 টাকা করে বিক্রি করছে। এই যে তিলের নাড়ু। এখানে বিভিন্ন রকম ফুল, কাগজের ফুল, বাঁশের ফুল সাজানো আছে। মেলাটা মোটামুটি ভালো। এই যে কার্পেট এখানে বিক্রি হচ্ছে, কার্পেট বিক্রি হবে এখানে। এখনও টিন পড়ে আছে, এখনও ক্লাস শুরু, গেট লাগানো আছে, এখনও শুরু হয়নি। আমরা 2 দিন গেছিলাম বলে। ভালো এলাকা জুড়ে মেলা বসছে, বিভিন্ন স্টল আছে, বিভিন্ন জেলা থেকে স্টল এসছে। আমরা একবার যাচ্ছি, এখানে জুতোও বিক্রি, চটিও বিক্রি হচ্ছে খাদির। এই কার্পেটগুলো 2500 টাকা করে দাম। পুরো বালি দিয়ে মাঠটাকে
ডেকে দেওয়া হয়েছে। আমরা ব্যাগ কিনতে এসেছি। এই ব্যাগটা মাইকেল নগরের ব্যাগ। এখানে 50 টাকা দিয়ে ব্যাগটা কিনলাম। দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা বসে আছে, ওনাদের মাইকেল নগরে কারখানা আছে। কথাগুলো তুলে দেওয়া গেল না, যেহেতু গানের জন্য কপিরাইট চলে আসছে। এখানে এই যে কার্পেট বিক্রি হচ্ছে, কার্পেট 2500 টাকা করে দাম কার্পেটগুলো। অনেকক্ষণ ধরে ঘুরেছিলাম আমরা, প্রায় 2 ঘন্টা ধরে। এখানে চুটি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন চুটি, বাঁশের জিনিস। এবার আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। আমরা মাটির কাপ কিনবো। মাটির কাপ এখানে বাছাবাছি চলছে। কাপগুলো দেখতে শুনে জলের বোতলও আছে, জলের বোতল, কাপ, নুন রাখার জিনিস, বিভিন্ন রকমের কাপ, বিভিন্ন সাইজের কাপ, মগ, সব মাটির পাত্র পাওয়া যাচ্ছে এখানে। আমরা 2টো কাপ কিনেছিলাম। 4টে কাপ কেনা হয়েছিল একজনকে দেবো বলে। মো এখন কাপ বাচ্ছে, পুরো ওগুলো মাটির। রেগুলার খাওয়া যাবে, উনি বলছেন রেগুলার এই কাপে খাওয়া যাবে। এই 2টো কাপ নেওয়া হলো, আর 2টো কাপ নেওয়া হবে। 4টে কাপ মনে হয় 120 টাকা, 30 টাকা করে মনে হয় কাপের দাম, 30 টাকা করে কাপের দাম। আমাদের হাতের শিল্প বিভিন্নভাবে উন্নত হচ্ছে। মানুষের হাতের কাজ আদিম যুগ থেকে চলে আসছে, কাজের ছোটো ছোটো শিল্পগুলো, কুটির শিল্প আজকে মেলার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ভালো উদ্যোগ এগুলো। আমাদের এই ভারতবর্ষে বা পশ্চিমবাংলার বিভিন্ন কোণে কোণে, বিভিন্ন ঘরে ঘরে যে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প তৈরি হয়েছে, হাতের কাজে সাধারণ মানুষ তৈরি করেন, সেগুলো এই মেলার মাধ্যমে প্রকাশ পাচ্ছে বলে আমরা খুব দেখতে পাচ্ছি। লাইভ পিঠে এখনো তৈরি হয়নি, পিঠে এখনো তৈরি শুরু হয়নি না? হচ্ছে কি পিঠে? এই যে ওই যে কাগজটা দেখো, ওই কাগজে দেখো। পাটিসাপটা, ভাজা পুলি 50 টাকা, খাওয়া পিঠে 25 টাকা। পিঠে তৈরি হচ্ছে, এখনো আলো ফালো লাগানো হয়নি। নুন দেওয়া, চলো কাপ কিনে আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাবো। অনেক কথা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। মেলার গেটে বেরিয়ে চলে এসেছি। সামনেই হচ্ছে NH34। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।